আসসালামু আলাইকুম। এখন আমরা ১৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বাংলা অংশের প্রশ্নোত্তর সমাধানগুলো দেখব। প্রশ্ন নম্বর ১৬, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক কে? উত্তর গ হরপ্রসাদ শাস্ত্রী। প্রশ্ন নম্বর ১৭, হিন্দি পদুমাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? উত্তর ঘ আলাওয়াল। প্রশ্ন নম্বর ১৮, তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? উত্তর ঘ ১৮৪৩ সালে। প্রশ্ন নম্বর ১৯, উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য ড্যাশ। উত্তর গ উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। প্রশ্ন নম্বর ২০, যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা ৪ তাকে বলা হয় ড্যাশ। উত্তর ক স্বরবৃত্ত। প্রশ্ন নম্বর ৪১, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়। উত্তর খ ভরতচন্দ্র রায়। প্রশ্ন নম্বর ৫৩, পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে। উত্তর গ বালতি। প্রশ্ন নম্বর ৬৮, লাঠালাঠি শব্দটির সমাস কোনটি? উত্তর খ বহুব্রীহি। প্রশ্ন নম্বর ৬৯, বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে। উত্তর গ প্রাকৃত। প্রশ্ন নম্বর ৭০, শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় ড্যাশ। উত্তর খ ৩ ভাগে। প্রশ্ন নম্বর ৭১, মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? উত্তর গ মোহাম্মদ লুৎফর রহমান। প্রশ্ন নম্বর ৭৮, সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম কি? উত্তর খ ফররুখ আহমেদ। প্রশ্ন নম্বর ৭৯, ষড়ঋতু শব্দের সন্ধিত বিচ্ছেদ কোনটি? উত্তর ঘ ষট প্লাস ঋতু। প্রশ্ন নম্বর ৮০, বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম। উত্তর ক প্রমথ চৌধুরী। প্রশ্ন নম্বর ৮১, লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে ড্যাশ। উত্তর ক আরবি ভাষা থেকে। প্রশ্ন নম্বর ৮৮, কেউ মালা কেউ তসবি গলাই তাই তো জাত ভিন্ন বলাই এই পংক্তিটি নিচের একজন লেখকের। উত্তর ক লালন শাহ। প্রশ্ন নম্বর ৮৯, অক্ষির সমীপের সংক্ষেপ হল ড্যাশ। উত্তর ক সমক্ষ। প্রশ্ন নম্বর ৯০, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর। উত্তর ঘ সরল। প্রশ্ন নম্বর ৯৬, মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি কবিতার এই অংশ বিশেষের রচয়িতা কে? উত্তর গ সত্যেন্দ্রনাথ দত্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন, আর যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দয়া করে কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।